আরেকজন ওটাই তোরে আরেকজনে লইয়া নেও। এই ব্যবসা এগুলো বড় বালা বস্তু। আল্লাহর রসুলে ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহর রসুলে ব্যবসা বাণিজ্য করছেন। আর দুনিয়ার জমিনে মানুষ ধনী হইবার সবচেয়ে বালা পন্থা যেটা, এটা হইল ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য মজদুরি করিয়া, কাম কাজ করিয়া, চাকরি করিয়া বড় ধনী হওয়া যায় না। সরকারি চাকরি করো কোয়া, কোনো কোম্পানির চাকরি করো কোয়া, আর পাবলিকর চাকরি করো কোয়া, চাকরি করিয়া বড় ধনী হওয়া যায় না। বড় ধনী হওয়া যায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। পৃথিবী বিখ্যাত বড় বড় ধনী হল আমার দেশে আছেন মুকেশ আম্বানি। পৃথিবী বিখ্যাত 6 জনের মাঝে একজন মুকেশ আম্বানি। কিওর মাধ্যমে এত বড় ধনী? ব্যবসার মাধ্যমে। আমার এই ব্রহ্মপুত্র এই আসামের মধ্যে আছেন হযরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি, বড় ধনী। কিনা বড় ধনী? ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বড় ধনী। ব্যবসা মানুষ যদি ধনী হইতে চায়, দন দৌলতালা সম্পদালা যদি হইতে চায়, তো খেউরের কাছে গিয়া চাকরি টুকায় না জানি, সরকারিও না বেসরকারিও না, বড় ধনী যদি বনতে চায় তাহলে কারবার শুরু করক, তিজারত শুরু করক, ব্যবসা বাণিজ্য শুরু করক। এই ব্যবসাটা কিন্তু হালাল হইতে হইব। ব্যবসা হযরত শুআইব আলাইহিস সালাম মদিয়ান শহরের নবী আসলা, তার কওমের মধ্যে এই ব্যাপারটা ছিল। তার কওমের মধ্যে এই ব্যাপারটা ছিল। মুসা নবীর শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এরা একদিকে মুশরিক আছিল আর অপরদিকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আছিল। সেই সময়ে মদিয়ান শহর পৃথিবীর বিভিন্ন এলাকার তাকিয়া গিয়া বিভিন্ন বস্তু সুন্দর করে মাফিয়া আনতো আর আনিয়া পাবলিকরে যে সময় তারা বিক্রয় করত, এই সময় ক্ষমাইয়া দিত, এই সময় ক্ষমাইয়া দিত। আল্লাহ তাআলা নবী শুআইব আলাইহিস সালামের মাধ্যমে তারারে জানাই দিলা, ওয়াদিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা 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 দাড়ি পাল্লা সঠিক দাড়ি পাল্লার মাধ্যমে মাফিয়া পুরা করে পাবলিক রে দিও। তারা কইল, ও নবী শুআইব, আসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। তারা কইল, ও শুআইব, তুমি আর এক নবী কান্তরে বারই নাই। বাপ দাদা কত সিঁড়ির আমল থাকি আমরা বিভিন্ন দেব দেবী হতা মূর্তির পূজা করিয়া ইয়ার ইবাদত করিয়া ইয়ার আইজ তুমি আইয়া কইতা বাদ দিলাইতাম, বাদ দিয়ে তোমার এক আল্লাহ মানা শুরু করে দিতাম। ইয়ারে কি আকাম আপনি শুরু করলা? আপনি দেখি তো লম্বা নমাজ পড়েন, আপনার নমাজে ও ওটা শিক্ষা দিল নি? ও ওটা শিক্ষা দিল নি আপনার নমাজে? ও শুআইব, আমরার মাল, আমরার দৌলত, আমরা জেলা চাইমো ওলা বেচিমু, জেলা চাইমু ওলা লইমু, ইনো আবার তোমার আর এক মাত কিতা আর তোমার আর এক হুকুম কিতা, তোমার আর এক হুকুম কিতা বলে মাফতে সময় তোমরা কম বেশ করিও না, দ্বিতীয় সময় তোমরা টোকাটুকি করিও না। মানুষের ই আর কি মাত আপনি শুরু করলা? আমরা তো ধনী হইবার একটা ব্যবস্থা বার করছি যে লইয়া আনবো আমরা কম দামে পুরা মাফিয়া, আর বেচতে সময় দাম লইমু বেশি, বস্তু দিব কম। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতরে তারা গ্রহণ করলা না। যেখান মনে হয় ওখান করতে থাকলা, মাফের মধ্যে কম বেশ করতে থাকলা। আখের আল্লাহ পাক পরবর্তীকারে আলমের গজব হযরত শুআইব আলাইহিস সালামের নাম আমরা এই কওমের উপরে নাজিল হইল। তারা একবার দেখলা, একবার তারার এই এলাকা ব্যাপিয়া অনাবৃষ্টি হইল, মেঘ নাই, খালি রোদ আর রোদ, এমনভাবে রোদ দিলা আল্লাহ তাআলা সমস্ত এলাকা গরম সহ্য করা যাইতেছে না। এই অবস্থা হইল, মানুষেরই গরম লাগে, জীবজন্তুরও গরম লাগে, এই অবস্থা হইল। আখের এক সময়ে দেখা গেল আসমান ও মেঘর শাখা এখান আইছে, আসমান ও মেঘর শাখা এখান আইছে। দেখিয়া ঠান্ডা পাইবার লাগিয়া, আরাম পাইবার লাগিয়া, সূর্যের তাওয়াত্তনে বাঁচবার লাগিয়া এই যে কওমে শুআইব আলাইহিস সালাম রে অস্বীকার করছে, মাফ তৌর অভ্যাস করছে, এই কওম হল তারা নিজে নিজে হনো গেলে আরাম মিলব বুধ ভাইয়া, মেঘর শাখার তলে আমাইমু গিয়া, আর অনো ঠান্ডা বাতাস মিলব বুধ ভাইয়া, নিজে নিজে দৌড়াইয়া গিয়া ওই মেঘর শাখার তলে গিয়া দিলা। তারা মনে করছো নি কেন মেঘর শাখা, তারা মনে করছো নি কেন আল্লাহর রহমত হইব, মেঘ দেয়তে উগরে পড়বো, ঠান্ডা লাগবো, আরাম পাইমো। আসলে এখানে আছিল আল্লাহর গজব, আল্লাহর গজব আছিল। ওই মেঘর শাখা দেখান দেখছেন তারা, ওই মেঘর শাখার তাকিয়া আল্লাহ তাআলা মেঘ বর্ষণ না করিয়া আল্লাহ তাআলা অগ্নি বর্ষণ করিয়া সমস্ত কওমরে ধ্বংস করেছেন আল্লাহ। হুকুম নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। তাআলা আলিয়ে বর্ণনা করতে আল্লাহর রাসূল একদিন ফরমায়, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, নবুয়তির আর কোনো কিছু বাকি রইত নাই, একমাত্র মুবাশশিরাত বাকি রইব, একমাত্র মুবাশশিরাত বাকি রইব নবীজি বিদায় নেবার বাদে। বুখারী শরীফের 3 নম্বর হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর-রু'য়া সালিহা ফাকানা লা ইয়ারা রু'য়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ।
মা আয়েশা সিদ্দিকা আমরার মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা কতরা নবী আলাইহিস সালামের কাছে প্রথম যে সমস্ত ওহী হল আইছে এই ওহী হল আসিল রুইয়া সালেহা বালা খাব হল নবী আলাইহিস সালামে যেটা খাব দেখতা ওটা হুবহু প্রতিফলিত হইতো জেলা রাইত শেষ হইলে দিন ওয়া জেলা একবারে সুনিশ্চিত আল্লাহর রাসূলের খাবিতা প্রতিফলিত ওয়া ওলা সুনিশ্চিত আছিল কত সুবহানাল্লাহ ইলা গেছে নবীজির 6 মাস টোটাল বয়সতে নববী থেকে নবীজির ওফাত পর্যন্ত হইল 23 বছর 6 মাসে আধা বছর তার মানে 1 বছর 2 মাস 1 বছর 2 মাস যদি নয় 23 বছরে 6 মাস কটা হয় 46টা 23 দুগুণা 46 না নি 46টা যার কারণে হযরতে আবু হুরায়রা থেকে রওয়ায়াত অন্য হাদিসে আছে নবীজি ফরমাইছেন আর রুইয়া সালিহাতু জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়া নবীজি কইছেন বালা খাব হল ওইয়া থাকছে নবুয়তির 46 ভাগের 1 ভাগ কারণ নবীজির এই 23 বছরের ভিতরে 6 মাস পরিমাণ গেছে শুধু বালা খাবর মাধ্যমে আর নবী ওগুলোর খাব যেটা এটা ওয়াহি নবী ওগুলোর খাব ওয়াহি হওয়ার কারণে আমরা সকলে জানি ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামে খাবে দেখছেন তার ছেলেরে যাব খতরা খাবিটা আল্লাহর ওয়াহি আল্লাহর হুকুম বুঝাইও ইব্রাহিম আলাইহিস সালামে ছেলেরে জব করাত লইয়া গেছেন তার সাধ্য যতখান মানে অতখান পর্যন্ত তাই পালন করছেন সুবহানাল্লাহ তো এই যে খাব যেগুলা নবীজি কইছিলেন আমি আবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত ব্যতীত আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার বাদে আর কোনো কিছু রইতো না কালু আমাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে জিকির করলা মুবাশশিরাত কিতা হে আল্লাহর রাসূলে উত্তর দিলা আর রুইয়া সালিহা বালা খাব হল তো যারা আল্লাহর ওলি বনবা বেটাই লোকুয়া বেটি লোকুয়া এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলাই তারার লাগিয়া খুশখবরি কইতরা লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া এরার দুনিয়ার জিন্দেগিতে খুশখবরি আছে এই খুশখবরিটা বিশেষভাবে ভাইবা নিজে বালা বালা খাবর মাধ্যমে ভবিষ্যতে আপনি কোনো কাম করতা আপনি পরিকল্পনা নিত্রা এই কামটা করলে আপনার লস হইব কামটা আপনি বাদ দিলাইতা আল্লাহ আপনার খাবর মাধ্যমে দেখাইয়া দিবা এই কামটা করলে আপনার লস হইতো না লাভ হইব আল্লাহ আপনার খাবর মাধ্যমে দেখাইয়া দিলাইবা এই খুশখবরি আপনি খাবর মাধ্যমে ভাইবা খাবর মাধ্যমে আপনি ওলি আল্লাহ ওগুলোরে দেখতে ভাইবা আপনি আরো অনেক কিছু দেখতে ভাইবা আপনি আল্লাহরেও দেখতে ভাইতে পারেন খাবর মাধ্যমে আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবর মাধ্যমে দেখতে ভাইতে পারেন এটা হইল আউলিয়া কেরামের নসিব হইয়া থাকে আল্লাহ তাআলার জাতে ঘোষণা দিতরা এখন ওলি কারা আমরা ওলি হইতে বুঝবাইছি বাসকান্দির সাহেব বদরপুরের সাহেব আমরা ওলি হইতে বুঝবাইছি রায়পুরের সাহেব আরো বড় বড় সাহেব যেগুলো শুধু টাইম মনে হয় যে না আল্লাহ তাআলা ওলির যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার ভিতরে আমরা আম পাবলিক দ্বারা আলিম নাই হাফিজ নাই কারি নাই জেনারেল শিক্ষিত নাই এইটাই নো আল্লাহর ওলি বনা একবারে সহজ কারণ আল্লাহ সংজ্ঞা দিতরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহর জাতে সংজ্ঞা দিতরা ওলি আগে তো ওলির জীবত তারিফ কইছেন আল্লাহ কিতাবাইবা ওলি হলে এর ফাঁকো আল্লাহ তাআলা ওলির সংজ্ঞা দিতরা কইতরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ঈমান আনছে আর ঈমান আনিয়া তাকওয়া অবলম্বন করিয়া জিন্দেগি কাটাইছে তাকওয়া কিতা বলে শরীয়ত যে সমস্ত মামুরাত আছে যে সমস্ত করণীয় হুকুম আছে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নতে মুআক্কাদা আছে এইগুলারে পালন করিয়া যাইব শরীয়ত যে সমস্ত মনহিয়াত আছে নিষিদ্ধ কামফল আছে হারাম আছে গুনাহ কবিরা আছে মাকরুহ তাহরিমি আছে মাকরুহ তানজিহি আছে ইতাত্তরে বাসিয়া হওয়ার নাম হইল তাকওয়া ইতাত্তরে বাসিয়া থাকার নাম হইল যেন বাসিয়া থাকেন তার নাম হইল মুত্তাকি আল্লাহ অন্য আয়াতে ফরমাইতরা ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন মুত্তাকি ব্যতীত আর কেউ আল্লাহর ওলি হইতে পারে না যারাও মুত্তাকি হইব আল্লাহর ডর যাদের অন্তরও আছে আল্লাহর হুকুম আহকাম রে পালন করিয়া যাইব নবীজির রাখিয়া দেওয়া সুন্নতে মুআক্কাদা কমপক্ষে পালন করিয়া যাইব নওয়াফিল করলে তো আরো ভালো হাদিসে কুদসি আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি ফরমাইতরা আল্লাহ তাআলা ফরমায়েন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ওয়ামা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি
নবীজি কইতরা আমার কোনো ওলির লগে কেউ যদি দুশ্মনী করে, আমার কোনো ওলিরে কেউ যদি লাগালাগি করে, কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি জুলুম করে, কেউ যদি চেতায়, তাহলে আমি এই ব্যক্তিরে কই তুই আমার লগে যুদ্ধর লাগি তৈয়ার হয়ে যা। কখন নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহর লগে যুদ্ধ তো কোনো দুনিয়া নাই, মখলুকাতের কেউর পক্ষে তো সম্ভব নাই। আর যদি এখান কেউ হিম্মত করি নাই তাহলে তো কাফির বনি যাইব, মুসলমান ওইলেও কাফির বনি যাইব। আল্লাহর কোন ওলির লোকে লাগালাগি করা, ওলিরে চেতানি কষ্ট দেওয়া, ওলিরে গালিগালাজ করা, এটা হইয়া থাকছে ডাইরেক্ট আল্লাহর লোকে মোকাবেলা করার নামান্তর। ওদিকে এটা আমরা হুশ করার জরুরত আছে। এর বাদের কথা নবীজি কইতরা আল্লাহ ফরমাইন ওয়ামা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমি আমার বান্দা বান্দি ওদের উপরে যেটা ফরজ করিয়া দিছি, ওয়াজিব করিয়া দিছি, জরুরি করিয়া দিছি, এইগুলা ছাড়িয়া আমার বান্দায় আমার করিব হইতে পারতো না। ওদিকে আল্লাহর করিব হইতে হইলে, আল্লাহর কুরবত হাসিল করতে হইলে, আল্লাহর মায়ার বন্ধা বনতে হইলে আমি যদি নবল বেশ করি তাহলে এই নাইতে কামাইতো না। এর আগে আমি আমার উপরে শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এইগুলা পালন করতে হইব। শরীয়তের নিষিদ্ধ মনহিয়াত তোরে বাসিয়া থাকা লাগবো। আমার দুস্থ কলার বুজুর্গ হল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মাতৃভাষায় আমরা এই সমস্ত শরীয়ত পালন করবার কথা শিখাই দিতেন। আমরা যদি ফরজ আছে, নামাজ ফরজ আছে, রোজা, হজ, যাকাত, আরো বিভিন্ন আমল হল ফরজ আছে, এইগুলা যদি পালন করি, ওয়াজিব যেগুলো আছে এইগুলা যদি পালন করি, সুন্নতে মুআক্কাদা যদি পালন করি, আর যদি আমরা হারাম তনে বাঁচিয়া থাকি, গুনাহ কবিরাত তনে বাঁচিয়া থাকি, মাকরুহে তাহরিমিত তনে বাঁচিয়া থাকি, মাকরুহে তানজিহিত তনে বাঁচিয়া থাকি, যেইন অতখান পর্যন্ত পারমো এনর নাম হইব আল্লাহর ওলি। হি যেগুলোর বয়কত করাই আমরা ওলি আল্লাহ বুঝবাই যারারে, তারা উচ্চ পায়ার, তারা আলিমো আল্লাহর লগে সম্পর্ক আছে, তারা আরো ওলি আল্লাহর তো বয়কত করিয়া হেরার বাতাই দেবা, সবক আসবাক আদায় করিয়া সবক আসবাক আদায় করিয়া রিয়াদত পালন করিয়া তারা আল্লাহর বিশেষ নৈকট্য লাভ করছেন, যার কারণে তারা যে হতে আল্লাহরে ভাইছেন, আমরা রে ওই পথ দৌড়াইয়া আল্লাহ ভাইবার পথ দৌড়াইয়া লইয়া চলেন। ও এরারে বুঝবাই আমরা খালি আল্লাহর ওলি, তারা আল্লাহর ওলি হইলা কামিল বলি। আর আমরা আম পাবলিক হল, যত মুসলমান হল আছি, সারা আল্লাহর ওলি বনতাম পারমো যদি শরীয়তের খেলাফ কর্মগুলা বাদ জেলাই। আর শরীয়ত যেগুলা আল্লাহ তাআলায় আমরা রে করবার লাগি কইছেন নবীজির মাধ্যমে, এইগুলা যদি পালন করিলাই। এই পালন করতে গিয়ে একগুলা আছে ইবাদত, একগুলা আছে মুআমালাত। ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত এটা হইল ইবাদত, আল্লাহরে রাজি আর খুশ করবার লাগিয়া ইবাদত। আর মানুষের লোকে লেনদেন আছে, বিভিন্ন মানুষের লোকে বিভিন্ন লাইনে লেনদেন আছে, খায় কারবার আছে, বিভিন্ন লাইনের মাত কথা আছে, চলাফিরা আছে, এইগুলার নাম হইল মুআমালাত। আর মুআমালাতের মাধ্যমে আমরা দন দৌলত হয়। আমরা একগুলো মানুষ আছি, আমার তো যেন ডর লাগে মাঝে মাঝে, বহুত মানুষ যখন আমরা নমাজি আছি, রোজাদার আছি, তসবিহ, তাহলিল, দুরুদ, ইস্তেগফার, তিলাওয়াত ইত্যাদি করি, কিন্তু খাদ্য বস্তু যে এখানে রুজি রোজগার যেটা করি আর এটা হালাল পন্থায় করি আর না হারাম পন্থায় করি আর এই চিন্তা করি না। অথচ হাদিসে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت أولى به النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মানুষের বডির মধ্যে যে রক্ত মাংস হারাম কোনো কিছু খাবার কারণে বলব, এই রক্ত মাংস জান্নাতে যাইতে পারতো না। ফাকুনা আউযু বিল্লাহ ওয়াকুল্লু লাহমিন নাবাতা মিনাস সাহতি আওলা বিহিন নার। আর যত মাংস শরীরে হইব নাপাক হারাম বস্তুর থাকিয়া হারাম রুজি করিয়া আপনি হারাম পন্থায় রুজি করিয়া টাকা পয়সা আপনি কামাই করছেন, বস্তু যেগুলো ইয়াকজন ইগু আপনি হালাল খাইতরা, আপনি সবজি খাইতরা, আপনি মাংস খাইতরা, আপনি মাছ খাইতরা, এই বস্তু তো হালাল, কিন্তু ইগু কামাই করছেন কোন পন্থায়? বলে হারাম পন্থায়। হারাম পন্থায় কামাই করিয়া হালাল বস্তু লইয়া আনিয়া যদিও খাওয়া হইয়া থাকে, তাহলে এই বস্তুটা খাবার বাদে আপনার আমার শরীর যে রক্ত মাংস হইব এইখানের বালা ঠিকানা বালা জায়গা আল্লাহর রসুলে কইতরা জাহান্নাম। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। ভাই হারাম খাইলে
আলাদা টিউমার ধরে। হালাল খাইলে শরীর রক্ত মাংস হইয়া সারা শরীর চিত্রিয়া শক্তিবর্ধন করে, আর হারাম খাইলে আলাদা আলাদা যে লোকমা হারাম খাইব ও লোকমা টিউমার হইব। ইলা কোনটা আসেনি? না, ইলা কোনটা নাই। হালাল জেলা শরীর চিত্রে, হারাম ওলা শরীর সমানভাবে চিত্রে। যদি টিউমার হইয়া ওবা যদি শরীর আগলি দিত দুদিন কিবার কিয়ামতের দিন আল্লাহ তাআলা টিউমার যতটা আছে হারাম হারাম খাওয়ার কারণে হইছে ওগুন ফরিস্তারে দিয়ে কাটাইয়া আগলাই নিয়ে জাহান্নামে দেলাইতা। ইলা তো নাই। যারা হালালে শরীর সরায়ত করে ওলা হারাম পন্থায় রুজি করিয়া যদি খাই তাহলে এগু ওলা সরায়ত করে। তার মানে দাঁড়ায় কিতা বলে সারা শরীর এক লোকমা হারাম খাইলে সারা জীবন যদি হালাল খাই, এক লোকমা হারাম খাওয়ার কারণে আমার সারাটা শরীর এই এক লোকমা হারাম বস্তুর রক্ত মাংস যে কয় ফুটা হইব বা ফুটার তাকিয়া আরো কম হইব, সারা শরীর চিত্রিব। তার মানে হারাম করে দেই লইবা এই জাহান্নামে। কখনো নাউযু বিল্লাহ সুম্মা নাউযু বিল্লাহ। হারাম এত খারাপ বস্তু, এত খারাপ বস্তু। এর কারণে হাদিসে আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল ফরমায়েন তলবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। আল্লাহর রাসূল ফরমায়েন অন্যান্য ফরজ যেটা আছে আমরার উপরে নামাজ পড়া ফরজ, রোজা ধরা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ধনী হইলে ওলা আরো যেটা কাম হল আছে এটা কাম যেভাবে ফরজ এইভাবে আরেকটা ফরজ হইয়া থাকছে হালাল পন্থায় রুজির পথ টুকাইয়া বার করা। তলবু কসবিল হালাল, হালাল কামাই করবার পথরে টুকাইয়া বার করা। নবী আলাইহিস সালামে ফরমাইতরা এওখানে হইয়া থাকছে ফরজ। আমরা কিন্তু হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি, হারাম হালাল বাস বিচার বাদ দিলাইছি। ভাই হারাম হালাল বাস বিচার না করলে হাদিসও আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত লম্বা হাদিস নবীজি ফরমাইতরা ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون بصير। আল্লাহর রাসূল ফরমাইতরা আল্লাহ তাআলা পাক সাফ এবং পবিত্র, অতএব আল্লাহ পাক সাফ পবিত্র মাল ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। পাক সাফ পবিত্র মাল ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। আপনি হারাম পন্থায় রুজি করিয়া টাকার মালিক হইছুন, আপনি দিলা 50,000 টাকা মসজিদে চান্দা দিলা, মাদ্রাসা দিলা, এতিম মিসকিনকে দিলা, আপনারই চান্দা দেওয়া এক জোড়াও সব পাইতা নাই। আপনি হারাম মাল কামাই করিয়া, হারাম পন্থায় রুজি করিয়া, হারাম পন্থায় কামাই করিয়া, হারাম ব্যবসা বাণিজ্য করিয়া আপনি যে দন দৌলত বানাইছেন, ই দন লইয়া আপনি যদি হজ যাই না হজ করেন, হজ করিয়া আইবা বগর ই হজ আল্লাহর কাছে কবুল হইত নাই। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক সাফ পবিত্র, আল্লাহ পবিত্র মাল দৌলত ছাড়া আল্লাহ তাআলা কবুল করেন না, গ্রহণ করেন না। এরপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলরে যেটা হুকুম দিছলা এই হুকুমটা আল্লাহ তাআলা ঈমানদার হকলরে দিছেন। রাসূল হকলরে কিতা কইছেন আল্লাহ ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা রাসূল হলদে নবী হলদে যারা আল্লাহর মুকররব বান্দা হল তারারেও আল্লাহ তাআলা হুকুম দিছেন হে রাসূল হল, হে নবী হল, তুমি তেন পাক সাফ পবিত্র মাল হল খাইও, পাক সাফ পবিত্র মাল হল বুক করিও, হারাম কোন মাল তুমি তেন বুক করিও না। ওয়া'মালু সালিহা, আর পাক সাফ হালাল মাল খাইয়া ভালো আমল হল করো। আর আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন উম্মতে মুহাম্মাদের মুমিনিন হলরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ইমানদার হলরে রাখিয়া কইরা তোমাদের আমি যে পাক সাফ পবিত্র মাল হল দান করছি ও ওতাত্তরে তুমি তেন খাইও, তুমি তেন হারাম পন্থায় রুজি করিও না, তুমি তেন হারাম মাল খাইও না, হারাম মাল খাইও না, হারাম পন্থায় রুজি করিও তুমি তেন খাইও না। তোমাদের আমি আল্লাহ তাআলা যে সমস্ত পাক সাফ পবিত্র বস্তু হল দিছি এইগুলা তুমি চাইন, এইগুলা তুমি চাইন হালাল পন্থায় রুজি রোজগার করিয়া এইগুলা তুমি তেন খাও। কইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই আয়াত আনিয়া যে এক ব্যক্তি মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয় আমরা জানি।
নবীজি কইছেন মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল। আল্লাহর রাসূলে ফরমাইতরা যে এক ব্যক্তি ইউতিলু সফরা আশআসা আকবারা, একজন লম্বা সফর করিয়া আইছে, আস্তা মানুষ পরিশান, আস্তা মানুষ সফর করিয়া আটি আইছে, হেরান হইছে একদিকে, আর অপর দিকে আটি আইছে যখন বিভিন্ন জায়গা বাইতে আটি আইছে দুলা বালু লাগিয়া আস্তা মানুষ একবারে বেসুরত পড়ে গেছে। এই অবস্থায় আল্লাহরই বান্দায় আল্লাহর কাছে দোয়া করতে করি হাত উঠাইয়া করি ইয়া রাব্বি ইয়া রাব্বি, কই আল্লাহর রাখের করো আমার রব, ও আমার রব। আল্লাহর রাসূল কইতরা মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাব। খাদ্য খাইছে হারাম, পান করছে হারাম, লেবাস পিন্ধিছে হারাম, লেবাস পিন্ধিছে হারাম, যেটা খাদ্য বস্তু যেটা বানাইছে এটাও হারাম, এটাও হারাম। তাহলে কিভাবে তার দোয়া কবুল হইতো? মুসাফিরের দোয়া কবুল হয় এই কথা নবীজি কইয়া ফিরিয়া ওই নবীজি কইতরা যান খাদ্য বস্তু হারাম হইব, যান পানীয় বস্তু হারাম হইব, যান কাপড় চুপড়িতা হারাম পন্থায় রুজি করিয়া কাপড় চুপড় পিন্ধিবা, এই আল্লাহর কাছে দোয়া করলে কবুল হইতো নাই। ভাই নমাজ যত পড়ি আমি পড়িয়া দোয়া করি কবুল হবে না, রোজা যত ধরি আমি যত নফল রোজা ধরি, খাদ্য বস্তু যদি হারাম হয় তাহলে আমার রোজা খামো লাগতো না। এই জমানাত দেখা যায় আমরা বহুত মুসলমান এবাদত বালা আলহামদুলিল্লাহ, মগর রুজি রোজগার করতে সময় কোনো বাস বিচার নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء ما أخذ من المال من الحلال أم من الحرام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমার উম্মতের উপরে এমন এক জমানা আইব, আমার উম্মতের মাঝে এমন এক জমানা আইব যে জমানা আবার বাদে আমার উম্মতকলে হারাম হালাল লেবাস বিচার করা বাদ দিলাইব। লা ইউবালিল মারউ মা আখাযা মিনাল মাল, মানুষে কোন বাইতনে ধন দৌলত কামাই করতেছে, কোন বাইতনে টাকা পয়সার মালিক হইতেছে, সম্পদের মালিক হইতেছে, আমিনাল হারামি আমিনাল হালাল, হালাল পন্থা মালিক হর না হারাম পন্থা মালিক হর, এই কথার তক্কা করতো নাই, পরোয়া করতো নাই, বাস বিচার করা বাদ দিলাইব। নাউযু বিল্লাহ। এই জমানা আই গেছে, দুস্থ হল বুজুর্গ হল, আমরা খেয়াল করি। আমরা তো বিভিন্ন সময় কই দোয়া করি হইলে আল্লাহ শুনেন না, কেনে শুনেন না? আল্লাহ হিবাদত কানি যায় না, দোয়া করলে দোয়া কবুল হয়। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কইছে তোমরা আমার কাছে খুঁজো, আমি তোমার খুঁজাই কান্দে কবুল করবো, যেখান চাইবা ওখান আমি দিব। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي। আল্লাহ তাআলা কইছে আমার বান্দায় আপনার জিকির করতে পারে, আমি আল্লাহ খানো, আমার বান্দারে আপনি জানাই দেখো ইন্নী করিব, আমি আল্লাহ একবারে আমার বান্দার নিকটে। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দায় যে সময় কোনো বান্দায় কোনো জায়গাত বইয়া আমার কাছে দোয়া করব, আমি লগে লগে তারই দোয়ারে কবুল করব। সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা অনেক দোয়া করি, দেখা যায় ফল মিলে না। তার ভিতরে বড় একটা কারণ হইল আমরা খাদ্য বস্তু হালাল নাই, আমরা যেটা ফিন্দি আর ইটা হালাল নাই, আমরা যেটা ব্যবহার করি আর ইটা হালাল নাই। ইটার মধ্যে বেমার আছে, কেউ সুদর বেমারও লিপ্ত, কেউ বন্ধকর বেমারও লিপ্ত, কেউ খেতুয়াল মানুষ ঘরের জমির আইন তেলিয়া অবায়তনে আনিয়া আমার ভাই 4 আঙ্গুল 6 আঙ্গুল 1 ইঞ্চি বলাইছি, তো ইনো হারাম পুরাই দিছি। বহুত মানুষে আলো গিয়া হারলে আলির দ্বারা বাইরে তুমি লাঙ্গল লইয়া যাবা লাগে, এই সময় লাঙ্গল ইকান তুলা বেকা করিয়া আলির তলে দিয়ে হারাই দে, তলবাদু লাঙ্গলে লইয়া আইব, কেউ দেখলো না, উপর বাদু এমনে বাঙ্গিয়া পড়বো। বুখারী শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে নবীজি ফরমায়েন যে একজন মানুষ যদি মাত্র আধা টাকা যদি খেউরটা বিয়া আনে,
তাহলে কাল কিয়ামতের দিন এই জমিন সাতটা আছে আমরা ওগুলো জানি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাহ ওই জাত যেন সৃষ্টি করেছেন সাত আসমান এবং জমিনও আসমানের লাখান সাতটা আছে সাতটা জমিন আছে এই সাতটা জমিন যেন আদার জায়গা যেন সামান্য জায়গা আরেকজনের বলে দখল করছেন দাবিয়া নিছেন আইন তেলিয়া নিছেন আল্লাহর রাসূলের ঘোষণা দিতরা সাতটা জমিন তার গলার মধ্যে কাল কিয়ামতের দিন লটকাই দেওয়া হইব কখনো নাউযু বিল্লাহ বড় টুকরিয়ে গুছাই ভাইয়ার টুকরিয়ে গোবরিয়া যদি দেওয়া যায় মাটি দিয়া ভাই বইয়া দেওয়া যায়নি জি না বেশিরভাগ মানতে পারতাম নয় আর আধ বালির টুকরি যদি এইগু তো আর সম্ভব নয় ওখানে আল্লাহ তাআলাই সমস্ত পৃথিবী সাতটা আছে কেউ কইছেন সাত তবকা আছে আর কেউ কইছেন ওলা সাতটা জমিন আছে সাতটা পৃথিবী আছে সারা গর্দনার মধ্যে গাড়ের মধ্যে লটকাই দেওয়া হইব নাউযু বিল্লাহ একবার জমিন দিয়ে বেড়া লাগলো এক বেটার তার আত্মীয় স্বজনের লগে হযরত আমরার ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে বেটা গিয়া দিলা মুসলাধিকার করাত ওলা বেড়া লাগছে আমি ওলা ফাউনি এই হিসাবে আমি যদি ই ফাউনি কান আনি তার কাছ থেকে তাও এই লিখিতে হইব আদালগর ফাউনি আমার ইকান ফাউনি ইকান ঠিকই বনি ইন্দার সরা না ঠিক তো নাই তাই গিয়া মোলাকাত করলা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লগে এক রাস্তা যেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হযবানার যেটা পাত্র আছিল ওটা পাত্র দিয়া যেখান তনে পানি আনা লাগে অন্তনে পানি লইয়া তান বাড়ি মুখ রওনা দিছেন আরো কোনো ফতর মাঝখানো আবু হানিফার লগে মোলাকাত হইছে তাই কইলা হুজুর আমি এগো মুসলাদি খাইতাম করি আইছি হযরতে আবু হানিফা কইলা কও এন কইলা হুজুর আপনার আতো যে পানির পাত্র পানি ভর্তি যে গুয়াইব আতো লইয়া আপনি উবাইলে কষ্ট হইব ও গুতুলা মাটিতে রাখি দেখতে আপনার কষ্ট হইতো নাই আর আমি আমার মুসলা কইব আর আপনি আমার এগুর সমাধান দিয়া দিবা হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইলা এই জায়গা দেখান যেন আমার পাত্র এগুর রাখতাম এই জায়গায় কান আমার নাই পাত্র এগুর নিজ বিজা যদি আমি এই জায়গাতে পাত্রটা রাখি তাহলে নিজ বিজাওয়ার কারণে অন্তনে মাটি আমার পাত্রর তলে লাগি যাইব যে মাটি আরেক বেটার জমিনের মাটি আমি আনা হইয়া তার জমিন তুলে লইয়া যাই মুগি কান আমার লাগি যাই হইত নাই এর কারণে পাত্রটা আমি মাটির তৈতাম নাই সুবহানাল্লাহ হি বেটায় লগে লগে কইলা হুজুর আমার মুসলা হল হয়ে গেছে আর আমার মুসলার ফতোয়া আপনি দেওয়া লাগতো না যাইয়ার গিয়া আপনি এত আল্লাহরে ডরাইতরা যে আরেক বেটার জমিনের মাটি এক জোড়া লাগবো আপনার এই পাত্রর নিচে এই মাটি দিতে আপনি রাজি নাই গতিকে ইমানদার হল লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি তুমি তাই তোমাদের মধ্যে একজনে আরেকজনের মাল না হোক অবৈধ ফাঁকিরে একজনে আরেকজনের মাল বুক করিও না অবৈধ বাকিরে একজনে আরেকজনের মাল দৌলত সম্পদ কোনো কিছু এখানে তুলা পরিমাণে বুক করিও না আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিছেন আল্লাহ তাআলা একবারে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিছেন যে অবৈধ বাকিরে অন্যর সম্পদ কেউ বুক করিও না ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম একজনে আরেকজনের মাল দৌলত বুক করা জায়েজ আছে শরীয়তে বৈধ পন্থা আছে কিতা আছে যেমন শরীয়তে বৈধ পন্থা আছে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি ব্যবসা বাণিজ্য করবাই তুমি ব্যবসা করবাই এক জায়গাত তুমি মাল লইয়া আনবাই আরেক জায়গাত নিয়ে বেচিবাই অন্য তুমি লইয়া আনবাই তোমার টাকা দিয়ে আরেকজনের কাছে বেচিবাই হে টাকা দিব তখন তার টাকা দেগুন দিয়েছে ইগুন তুমি খরচ করো ইগুন তোমার লাগি বৈধ কারণ ইগুন ব্যবসার মাধ্যমে পাইছো এক জমানা আছিল ব্যবসা অন্য করে আছিল মাল দিয়া মাল বদলা বদলি হইতো একজনের চাউলের দরকার আরেকজনের তেলের দরকার আরেকজনের আদার দরকার আরেকজনের পেঁয়াজের দরকার আরেকজনের রসুনের দরকার একজনের এক একটা বস্তু আছে এক জমানার টাকা যে জমানাত আসিল না মুদ্রা যে জমানাত আবিষ্কার হইছে না তখন বস্তু দিয়া বস্তু মানুষে বিনিময় করত এখন বিনিময়ের মাধ্যম বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আস্থা পৃথিবী ব্যাপিয়া মুদ্রা বার হয়েছে টাকা বার হয়েছে এক দেশের টাকা এক হলে হইলেও ওগুর মাধ্যমে লেনদেন হইয়া থাকে ওই যে ব্যবসা বাণিজ্য যেটা আছে আল্লাহ তাআলা কইরা একটা বস্তু আরেকটা বস্তু দিয়ে বদলা বদলি হইতো একটা বস্তু আরেকটা বস্তু দিয়ে বদলা বদলি হইতো যে বস্তু আপনাদের জন্য আমি আনছি ফিরাইয়া ওই বস্তু যদি আপনারে দিতে বদলা বদলি হইছে না এগুলো ব্যবসা হইছে না এগুলো বয় হইছে না এগুলোর মধ্যে কম বেশ করলে এগুলোর নাম হইব সুদ খরচ আমরা নেই বিভিন্ন বস্তু বিভিন্ন জনের কাছ থেকে খরচ আপনি যে পরিমাণ বস্তু নিবা যেটা বস্তু নিবা ওই বস্তুটা যে পরিমাণ দিছেন ওই পরিমাণ তারে ফিরাইয়া দিতা ফাজিল দিলে হইব সুদ
সুদ খাওয়া শরীয়ত বড় মারাত্মক অপরাধ। আর বেচা কিনের মাধ্যমে ব্যবসা যেটা হইয়া থাকে, এই ব্যবসার মাধ্যমে আপনারা বদলা বদলি করিয়া একজনের দৌলত আরেকজনে লইয়া নেও, আরেকজনের টাইম ধরে আরেকজনে লইয়া নেও, আরেকজনের টাইম ধরে আরেকজনে লইয়া নেও। এই ব্যবসা এই বড় ভালো বস্তু। আল্লাহর রসুলে ব্যবসা বাণিজ্য করছেন, আল্লাহর রসুলে ব্যবসা বাণিজ্য করছেন। আর দুনিয়ার জমিনে মানুষ ধনী হইবার সবচেয়ে ভালো পন্থা যেটা, এটা হইল ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য মজদুরি করিয়া, কাম কাজ করিয়া, চাকরি করিয়া বড় ধনী হওয়া যায় না। সরকারি চাকরি করো কোয়া, কোনো কোম্পানির চাকরি করো কোয়া, আর পাবলিকর চাকরি করো কোয়া, চাকরি করিয়া বড় ধনী হওয়া যায় না। বড় ধনী হওয়া যায় ব্যবসা বাণিজ্যের মাধ্যমে। পৃথিবী বিখ্যাত বড় বড় ধনী হল আমার দেশে আছেন মুকেশ আম্বানি। পৃথিবী বিখ্যাত কয়জনের মাঝের একজন মুকেশ আম্বানি। কিওর মাধ্যমে এত বড় ধনী? ব্যবসার মাধ্যমে। আমার এই ব্রহ্মপুত্র এই আসামের মধ্যে আছেন হযরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি, বড় ধনী। কিনা বড় ধনী? ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বড় ধনী। ব্যবসা মানুষ যদি ধনী হইতে চায়, দন দৌলতালা সম্পদালা যদি হইতে চায়, তো খেউরের কাছে গিয়া চাকরি টুকায় না জানি, সরকারিও না বেসরকারিও না, বড় ধনী যদি বনতে চায় তাহলে কারবার শুরু করক, তিজারত শুরু করক, ব্যবসা বাণিজ্য শুরু করক। এই ব্যবসাটা কিন্তু হালাল হইতে হইব। ব্যবসার মধ্যে হারাম করে দিলে কামাইতো নাই। عن عبيد بن رفاعة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق। হযরত উবাইদ ইবনে রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেন, নবী দিয়ে ফরমাইন, কিয়ামতের দিন ব্যবসা বাণিজ্য করেওয়ালা মানুষ যারা, পাবলিক যারা, এরারে আল্লাহ তাআলা ফাসিক ফাজির ওকলর খাতারও নিয়া হারা দৌড়াইবা। ফাসিক ফাজির ওকলর লগে ব্যবসায়ী ওকলর হাসর হইব। ইটুমা শুনিয়া বাকি মধ্যে আনা শুনিয়া কেউ রইন না জানি আনলে বেড়া লাগবা। হদিসের প্রথম অংশের তর্জমা করছি, কিতা কইছি? নবীজিয়ে কইছিল, আমি তর্জমা করি আর খালি ভাই, আমি আমার পক্ষ তো নে কই আর না। নবীজিয়ে কইছিল ব্যবসা করেওয়ালা মানুষ যারা, এরার হাসর হইব ফাসিক ফাজির গুনাহগার নাফরমান অবতার লগে। ইল্লা কিন্তু মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক, তিনটা কথা নবীজি এর মাঝে কইছেন। এই তিন জাতীয় আমলালা যে ব্যবসায়ী হইবা, এনার হাসরি তার লগে হইতো নাই। তিন জাতীয় আমলালা, তিন জাতীয় হাসমতালা যে ব্যবসায়ী হইবা, এনার হাসর ফাসিকর লগে হইতো নাই, এনার হাসর ফাজিরের লগে হইতো নাই, নাফরমানের লগে হইতো নাই, গুনাহগারের লগে হইতো নাই। তানোর হাসর কার লগে হইব? হুনো হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন والصديقين والشهداء। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, সত্যবাদী মিজামাতর কোনো আশ্রয় না নিয়া সব ফকিরে দিন কারবার করবা, আমিন আমানতদার হইবা, দিয়ানতদার হইবা, খিয়ানত করনেওয়ালা ওইটা নাই, খিয়ানত করনেওয়ালা ওইটা নাই, টোকটোকামি করনেওয়ালা ওইটা নাই। ইলা যে ব্যবসায়ী হইবা, তানোর হাসর হইব নবী অকলর লগে, তানোর হাসর হইব নবী অকলর লগে, সিদ্দিক অকলর লগে, তানোর হাসর হইব শহীদ অকলর লগে। সকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করলে ক্ষতি আছে নি ভাই? না। হি হদিস কিতা কইছেন নবী যে বলে পয়লা কইছেন ফাজির অকলর লগে হাসর হইব, আর এর বাদে তিনটা গুণ কইছেন, ইল্লা মানিত্তাকা ওয়া বাররা ওয়া সাদাক। যে ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ডর থাকবো, যে ব্যবসায়ীর ভিতরে আল্লাহর ডর থাকবো, আল্লাহর ডর লইয়া খায় কারবার করবা, খেউরের লগে টকটকামি করতা নাই, খেউরের লগে ওয়াদা খিলাফি করতা নাই, খেউরের লগে ভিসা মাতিতা নাই। 2 নম্বরে বাররা, 2 নম্বরে বাররা কাস্টমার যারা থাকবো তান যারার লগে তান সম্পর্ক হইব, বিভিন্ন ধরনের কারবার করা লাগবো, লেনদেন করা লাগবো, এরার লগে ভদ্র ব্যবহার করবা। বহুত মাজন হল আছে, তোরা দুর্বল যদি রইয়া থাকে কাস্টমার, ইগুরে বড় তাউরায়, ইগুরে বড় থাকদা দে, আর সবল কাস্টমার হইলে ইগুর লগে মাতে না, ইলা হইলে হইতো নাই, ইলা হইলে হইতো নাই। কাস্টমার যারা থাকবো তারার লগে আপনি ভদ্র ব্যবহার, মনে করে ধনী কাস্টমার হোক, মনে করে গরিব কাস্টমার হোক, মনে করে ক্ষমতাওয়ালা কাস্টমার হোক, মনে করে দুর্বল কাস্টমার হোক, এই কাস্টমারের লগে আপনি ভদ্র ব্যবহার করা লাগবো। 3 নম্বরে কইছেন সাদাক, আর যা কারবার করবো আপনি
সমস্ত কারবার আপনি সততার উপরে হইতে হইব। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল আছিল আমরা সকলে জানি আমিন। নবীজির টাইটেল আছিল সাদিক। নবীজির এই যে টাইটেল আছিল সাদিক সত্যবাদী, আমিন আমানতদার, এই সমস্ত টাইটেল যারা দিছে, যে জবানাত দিছে, তখন আবু বিআসতে নববী ওইছে না, হো জবানাত বিআসতে নববীর আগে 40 বছর বয়স হইবার আগে লকব দিছে। আর বাদর জবানাত আইয়া যে জবানাত নবীজিরে কতল করবার লাগিয়া মুশরিকিনে মক্কায় পরামর্শ করিয়া যে রাত্রে আল্লাহর রাসূলের ঘরের চতুর্দিক বেরিলাইছেন হিজরতের রাত্রে, ওই রাত্রেও নবীজির কাছে যারা কাতল করতে করিয়া আইছে তারা বৌতর এবং তারা আত্মীয় স্বজন বৌতর, যারা এখনো নবীজির উপরে ঈমান আনছে না, কাতল করার পক্ষে যারা, এরা মানুষের বিভিন্ন বস্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিক হওয়ার কারণে, আমিন হওয়ার কারণে নবীজির কাছে আমানত আছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা খেয়ে খেউর চেতানি খাইয়া বাড়ি ছাড়িয়া যাবা বা এক বাজারের দোকান বাদ দিয়া ই বাজারও আর দোকানদারি করতাম না, আরেক বাজারে গিয়ে দোকান খুলিতাম, কোনো ঘর রাখিয়া বাড়াটে রাখিয়া বা অন্য কোনো হলে রাখিয়া কারবার শুরু করিয়ার হলো। আর ও বাজারও আমার আরিভরির আরো কিছু মানুষ রয়েছে, তা নিয়ে ই বাজার ছাড়িয়া আমি যাইয়ার, ই বাজার ছাড়িয়া আমি যাইয়ার, ওই সে তারা মানুষের যদি কোনটা আমার টাইম থাকে ফিরাইয়া দিবনি আমরা যে বাপ ভাই জি না কইব ওগুন হলে হলে লইয়া বাগিতাম, ওগুন হলে হলে লইয়া বাগিতাম, বাসার তেল দি বাসা বিরার হইতো কইম না। নবী আলাইহিস সালাম রে যারা মানুষে জানে মারি লইতো আইছে, কাতল করিয়া জানে মারি লইতো আইছে, ওই মানুষগুলোর ভাবনি খেউরের টেকা আছিল, খেউরের বস্তু আছিল, বিভিন্ন জনের বিভিন্নতা আছিল। আল্লাহর রাসূলে একটা বস্তুও তাই আত করে নিছইন না, বরং ওই রাত্রে তান সাসাত্ত ভাই পরবর্তীতে হইছেন জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আনিয়া হযরতে আলী রে নবীজি তান বিস্তার মধ্যে কইছেন তুমি ওর আরাম করো, তুমি ওর হুতো ঘুমাও, সকাল হইলে ওই বস্তুটা অমুকর আমার কাছে আমানত রাখা, সেই বস্তু হমুকর আমার কাছে আমানত রাখা, হতা হমুকর আমার কাছে আমানত রাখা, এই বস্তুগুলা তুমি মালিক টুকাইয়া তারার কাছে পৌঁছাইবাই। যেদিন তোমার এইগুলা পৌঁছানি শেষ হইব এর বাদে তুমি হিজরত করিয়া আইবাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ছিল নবীজির আমানতদারি, এই ছিল নবীজির সাদাকত, এই ছিল নবীজির সততা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত হইয়া আমরা বাজারও কারবার করি যে ঘুরাই, বিভিন্ন লাইনে কারবার করি যে ঘুরাই। আল্লাহ কইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম। আল্লাহ তাআলা কইতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, আমরা মাফো বেশ কম বেশ করি, বহুত মাজন হলে মাফো কম বেশ করি, বহুত মাজন হলে বস্তু দেই 3 নম্বর, দাম কই 1 নম্বর, বস্তুর জীবত তারিফ করি 1 নম্বর কইয়া দেই 3 নম্বর। ইটা বেজান মানুষের আইন আমরা আছে, বেজান মানুষের মধ্যে আমরা আছে ইটা বেমার মাফিয়া দিতে সময় বেলি দিয়া তুলা কম দেয়, ফাল্লা দি মাফিয়া দিতে তুলা কম দেয়, ওজন করি মাফিয়া দিতে তুলা কম দেয়। এই সমস্ত বেজাল যেগুলা করি এইগুলা সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দিতরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা কারবার করে মাফিয়া খেউরে কোনো কিছু দিতে সময় কম দেয়। মূল্য রয়েছে আমি 1 কেজির দিলাম, আমি 50 গ্রাম কম, তো কম দিছি আমি 25 গ্রাম কম দিছি, ইচ্ছা করিয়া 25 গ্রাম কম দিছি, 5 গ্রাম কম দিছি, তো আমি কম দিছি। আল্লাহ তাআলা এই কম দেনেওয়ালা যারা তারার লাগে কইতরা ওয়াইল, সর্বনাশ হইব এরার, মারাত্মক ধ্বংস অনিবার্য এরার লাগিয়া যারা মাফিয়া কোনো কিছু খেউরে দিতে সময় কম দেয়। الذين إذا كالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। যে সময় হে কিনিয়া আনে, হে যখন তার মালিকের কাছ থেকে কিনিয়া আনে, তখন এই সময় মাফিয়া আনতে সময় হে হাত লাগাইয়া খেয়াল করি মাফে, যাতে 1 রাই রতি পরিমাণ কম হইতো না, মাফিয়া খেয়াল করি আনে। কিন্তু যে সময় হে যে সময় বেছে মাফিয়া দেয় যেটুকুয়া, এই সময় কম দেয়। আল্লাহ কইতরা এদের লাগিয়া ধ্বংস অনিবার্য। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর হযরতে শুআইব আলাইহিস সালাম মদিয়ান শহরের নবী আসলা, তার কওমের মধ্যে এই ব্যাপারটা ছিল।
তান কওমের মধ্যে এই বেমারটা ছিল মুসা নবীর শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে। এরা একদিকে মুশরিক আছিল আর অপরদিকে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র আছিল সেই সময়ে মদিয়ন শহর। পৃথিবীর বিভিন্ন এলাকার তাকিয়া গিয়া বিভিন্ন বস্তু সুন্দর করে মাফিয়া আনতো আর আনিয়া পাবলিকরে যে সময় তারা বিক্রয় করত এই সময় ক্ষমাইয়া দিত, এই সময় ক্ষমাইয়া দিত। আল্লাহ তাআলা নবী শুআইব আলাইহিস সালামের মাধ্যমে তারারে জানাই দিলা ওয়াদিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা 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 দাড়ি পাল্লা সঠিক দাড়ি পাল্লার মাধ্যমে মাফিয়া পুরা করে পাবলিক রে দিও। তারা কইল ও নবী শুআইব আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। তারা হইল ও শুআইব তুমি আর এক নবী কান্তরে বারই নাই, বাপ দাদা কত সিঁড়ির আমল থাকি আমরা বিভিন্ন দেব দেবী হতা মূর্তির পূজা করিয়া ইয়ার ইবাদত করিয়া ইয়ার আজ তুমি আইয়া কইতা বাদ দিলাইতাম, বাদ দিয়ে তোমার এক আল্লাহ মানা শুরু করে দিতাম। ইয়ারে কি আকাম আপনি শুরু করলা? আপনি দেখি তো লম্বা লম্বা নমাজ পড়েন, আপনার নমাজে ও কথা শিক্ষা দিল নি, ও কথা শিক্ষা দিল নি আপনার নমাজে? ও শুআইব আমরার মাল আমরার দৌলত আমরা জেলা চাইমো ওলা বেচিমো, জেলা চাইমো ওলা লইমো, ইনো আবার তোমার আর এক মাত কিতা আর তোমার আর এক হুকুম কিতা, তোমার আর এক হুকুম কিতা বলে মাপতে সময় তোমরা কম বেশ করিও না, দিতে সময় তোমরা টোকাটুকি করিও না। মানুষের ইয়ারে কি মাত আপনি শুরু করলা? আমরা তো দনি ওইবার একটা ব্যবস্থা বার করছি যে লইয়া আনবো আমরা কম দামে পুরা মাফিয়া আর বেচতে সময় দাম লইমো বেশি, বস্তু দিব কম। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতরে তারা গ্রহণ করলা না, যেখান মনে করে ওখান করতে থাকলা, মাফের মধ্যে কম বেশ করতে থাকলা। আখের আল্লাহ পাক পরবর্তীকারে আলমের গজব হযরত শুআইব আলাইহিস সালামের নাম আমরা এই কওমের উপরে নাযিল হইল। তারা একবার দেখলা, একবার তারার এই এলাকা ব্যাপিয়া অনাবৃষ্টি হইল, মেঘ নাই, খালি রোদ আর রোদ, এমনভাবে রোদ দিলা আল্লাহ তাআলা সমস্ত এলাকা গরম সহ্য করা যাইতেছে না। এই অবস্থা হইল, মানুষের এই গরম লাগে, জীবজন্তুরও গরম লাগে, এই অবস্থা হইল। আখের এক সময়ে দেখা গেল আসমানও মেঘর শাখা এখান আইছে, আসমানও মেঘর শাখা এখান আইছে। দেখিয়া ঠান্ডা পাইবার লাগিয়া, আরাম পাইবার লাগিয়া, সূর্যের তাওয়াত্তনে বাঁচবার লাগিয়া এই যে কওমে শুআইব আলাইহিস সালাম রে অস্বীকার করছে, মাফ তৌরা অভ্যাস করছে, এই কওম হল তারা নিজে নিজে হনো গেলে আরাম মিলব বুধ ভাইয়া, মেঘর শাখার তলে আমাইমু গিয়া আর অন্য ঠান্ডা বাতাস মিলব বুধ ভাইয়া, নিজে নিজে দৌড়াইয়া গিয়া ওই মেঘর শাখার তলে গিয়া দিলা। তারা মনে করছো নিকেন মেঘর শাখা, তারা মনে করছো নিকেন আল্লাহর রহমত হইব, মেঘ দেয়তে উগরে পড়বো, ঠান্ডা লাগবো, আরাম পাইবো। আসলে এখানে আছিল আল্লাহর গজব, আল্লাহর গজব আছিল। ওই মেঘর শাখা দেখান দেখছেন তারা, ওই মেঘর শাখার তাকি আল্লাহ তাআলা মেঘ বর্ষণ না করিয়া আল্লাহ তাআলা অগ্নি বর্ষণ করিয়া সমস্ত কওমরে ধ্বংস করেছেন আল্লাহ। হকু নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। ওদিকে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বন্ধু হল, মা বই হল, আমরা সকলের লেনদেন আছে, খালি ব্যবসা নাই। এই ব্যবসা ছাড়া বাড়ির লাইনেও বিভিন্ন সময়ে বিভিন্ন জনের লগে আমরা লেনদেন আছে, আমরা বিভিন্ন জাতীয় লেনদেন আছে। খরচ করিয়া আনি, খুঁজিয়া আনি, লইয়া আনি, বেশি নিজে এটার মধ্যে খুব হিসাব করা লাগবো। যদি কম বেশ করিয়া থাকি ভাই, শুআইব আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহর গজব দুনিয়া যাইরা নাযিল হইছে। আমরা নবীজির দুয়ার কারণে আমরার উপরে ইলা যাইরা গজব নাযিল হর না হইলে যেভাবে আমরা এই খায় কারবারের মধ্যে লেনদেনের মধ্যে আমরা কম বেশ করা শুরু করছি, গজব নাযিল হইবার লাখ হইয়া আসছি। আল্লাহ আমরারে হেফাজত করুক আর আমরা সকলে এইটার তলে বাঁচিয়া থাকার চেষ্টা করবো। হকু একবার সকলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করে, হকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, ই জমানা সুদে বড় জবর বেরিয়েছে, সাইয়বাইদি সুদ, পাবলিকের সুদও আছে আর বিভিন্ন কোম্পানিরও আছে, ব্যাংকিংও আছে। বা ইয়াদ রাখিও সুদ যেসা লাইনের ওইয়া থাকুক না কেন, সুদ আর সুদ খাবা হারাম, সুদ খাবা হারাম। আল্লাহ তাআলা কোরআন শরীফ বলছেন ভরা মুফতি আব্দুল বাসিত সাহেব এক আয়াত পড়িতরা বলছি আমি, এর তুলা উপরে রুকু যখন আরম্ভ হইছে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ইমানদার হলো রে, ইমান রে নাই
যারা আমরা আল্লাহ মানি নবী মানি তারা আমলের দরকার ওই তারারে সম্বোধন করিয়া আমরা ইমানদার হলে সম্বোধন করিয়া আল্লাহ কইরা লা তাকুলুর রিবা যাফা মুযাফা তোমরা বাড়তি সুদ হল খাইও না তোমরা বাড়তি সুদ ওইলেও বাড়তি হয় ভাই আপনার তো আমি টাকা নিছি 10,000 টাকা নিছি মাসে 5 টাকা করি শত সুদ দিব কইয়া আপনার 1 বছর পুরার বাদে 10,000 টাকার যেগুন ফাজিল দিলাম আপনি মালিক বললা বাদের বছর তো হেগুন মিলাইয়া আরেকজন দিবা বাড়তি লাইন ধরছে ওদিকে আযাফা মুযাফার এই করতে কইছেন আরেক করতে কইছেন আপনি আমারে সুদি দিছেন টাকা 10,000 5 টাকা করিয়া মাসও বাড়বো 1 মাস পুরার বাদে 10,000 টাকায় যদি আরো 500 টাকা বাড়ে তে বাদের মাসও হেও 500 পুরাইয়া 10,500 সুদ এও হলো হইতে পারে দুই কলর সুদ আল্লাহ তাআলা হারাম ঘোষণা দিছেন আর কইছেন আল্লাহরে ডরাও তোমরার উপরে আল্লাহ রহম করবা কতখান কইয়া শেষ নিনা আল্লাহ তাআলা কইতরা ওয়াত্তাকুন নার আর তোমরা এই জাহান্নাম তো নেবাসো আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন যে জাহান্নামটা আল্লাহর পক্ষ থেকে তৈয়ার করা হইছে যারা আল্লাহ এবং নবীরে মানে না তারার লাগিয়া ইমানদারর লাগি নাই জাহান্নাম ইমানদারর লাগি নাই জাহান্নাম যারা আল্লাহ মানে না যারা নবী মানে না যারা আখিরাত মানে না যারা মুমিন নাই তারার লাগি জাহান্নাম আল্লাহ কইতরা ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন মুফাসসিরিনে কেরামে ফরমাইতরা ইনো সুদ নিষেধ করিয়া এর বাদে আল্লাহ তাআলা ঈমানদার হলরে জাহান্নাম তৈয়ার করা হইছে কাফির হলর লাগিয়া কইয়া এই জাহান্নাম তনে বাসেন খেনে বলে দেখান বানাইছেন আল্লাহ বেঈমান হলর লাগিয়া যদি ঈমানদার হল তোমরা সুদি লেনদেন করো তাহলে ঈমানদার ওয়া সত্ত্বেও যদিও ঈমানদারর লাগি জাহান্নাম বানানি হইছে না ঈমানদার হইয়া সুদি লেনদেন করলে তাইন কিন্তু সেই জাহান্নামও যাবা লাগবো যে জাহান্নাম আল্লাহ বেঈমান হলর লাগি বানাইছেন সেই জাহান্নাম সুদখোর সেই জাহান্নাম সুদি লেনদেন করনে वाला সুদি কারবার করনে वाला সেই জাহান্নামে যাওয়া লাগবো হকু নাউযু বিল্লাহ এত খারাপ বস্তু সুদ এত খারাপ বস্তু সুদ ওদিকে আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল শুআইব আলাইহিস সালামের কওমে বুঝবাইছিলা ব্যবসার মধ্যে লেনদেনের মধ্যে কম বেশ করিয়া দিতা কম লইতা বেশ ধনী হইবার ফত পাইছিলা আই ই জমানার মানুষে আমরা ভাই লইছি সুদি কারবারের মাধ্যমে ধনী হইবার ফত হেরান নাই বিনা হেরানে খালি ধন বাড়িত না 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 এই পন্থা কখনো অবলম্বন করেন না জানি আগে হাদিস পড়িছি আমি যে হাদিসও কইছিলাম আমি যে আল্লাহ যুদ্ধ করবার লাগে ঘোষণা দিছেন तमाम আহাদিসের মধ্যে ইলা আর কোন আমল করলে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন না ওই একটা বিষয়ে যুদ্ধ ঘোষণা দিছেন যে আমার ওলির লগে লাগালাগি করিও না যদি করো তাহলে আমার লাগে যুদ্ধের তৈয়ার হও আর কোরআন শরীফে যত আহকাম যত মানহিয়া যত মামুরাত আল্লাহ বর্ণনা করছেন এর মাঝে মাত্র একটা হুকুম যেগুর লগে আল্লাহর লগে মোকাবেলার লাগে তৈয়ারি নিবার হুকুম দিছেন এটা হইল সুদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন আল্লাহ তাআলা আমরা ইমানদারদের রাখিয়া যারা ইমানদার না তারার মাত নাই নো আল্লাহ ইমানদারদের রাখিয়া কইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার হল তোমরা আল্লাহরে ডরাও এক নম্বর হুকুম দুই নম্বর হুকুম দিতরা আল্লাহ ওয়া যারু আর তোমরা যারু মা বাকিয়া মিনার রিবা আর সুদি কারবার যেটা আবর রই গেছে এর আগে আল্লাহ সুদ নিষেধ করিয়া আরছেন সুদি লেনদেন করা সুদি কারবার করা আল্লাহ নিষেধ করিয়া আরছেন নিষেধ করার বাদে আবো কিছু মানুষের রই গেছে কর্ম করিয়ার বাদ দিলাইমু আগে দিছিলাম এখন টাকা বার করিয়া আনতাম পারিয়ার না আগে আনলাম ব্যাটারি গুণ ফিরাইয়া দিতাম পারিয়ার না ওলা কিছু মানুষের আবর রই গেছিল যারা ওই তাদের সম্বোধন করিয়া আল্লাহ কইতরা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা আর তোমরা সুদি লেনদেন যেটা বাকি রয়ে গেছে এইগুলা টোটালি ছাড়ি দেও শুধু সুদি লেনদেন যেগুলা রয়ে গেছে টোটালি ছাড়ি দেও ইন কুনতুম মুমিনিন যদি ইমানদার হইয়া থাকো ইমানদারের কাম নাই সুদি লেনদেন করা যদি ইমানদার হও তে সুদি লেনদেন বাদ দেও যদি ইমানদার হও সুদি লেনদেন বাদ দেও আল্লাহ কইতরা এর বাদে আমার আল্লাহ কইতরা বা ইল্লাম তাফআলু আমি আল্লাহ এই নির্দেশ দেবার বাদে ইমানদার হলে সুদি লেনদেন বাদ দেলাই চাই এই নির্দেশ দেবার বাদে যদি আমার হুকুমরে তোমরা পালন করিয়া সুদি কারবার বাদ দেও না ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের লাগি তৈয়ার বনে যাও হুকুম আউযু বিল্লাহ
আল্লাহর লগে যুদ্ধ করার কথা ইমানদারে চিন্তা করার কথা নাই, ইমানদারে চিন্তা করার কথা নাই। এটা বেঈমান হলেও সাহস করতে পারে না। বড় বড় নাফরমান হলে কোনো সময় সাহস করছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জবানাত নমরুদে সাহস করছিল। আল্লাহ শেষ পর্যন্ত মশা এগো তার ডাকে দিয়ে হারাইয়া, মগজ হারাইয়া, মশা দিয়ে হামলানি লইয়া, কইলা টিবানি লইয়া, এর বাদে আদি খিলানি লইয়া, এর বাদে জুতার বাড়ি খাবাইয়া আল্লাহ দুনিয়ার তনে বিদায় দিতেন। আল্লাহর মোকাবেলা করতে চাইছিল নমরুদ রে, আল্লাহ দুনিয়ার জমিন তনে জুতার বাড়ি খাবাইয়া বিদায় দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আল্লাহর লগে কোনো মানুষে, মুসলমান ইমানদারে তো দূরের কথা, কোনো মানুষেও আল্লাহর মোকাবেলা করবার সাহস করতো নাই। সুদী লেনদেন করা মানে আল্লাহর লগে মোকাবেলা তৈয়ার বনি যাবা। আমরা এটা হুশও নাই, খালি বুঝ পাইছি হবাই হতা পলিসি বার হইছে, হবাই হতা পলিসি বার হইছে নিয়া কোনো রকম হামাই গেলে তৈমু হতো আর ভাইমু 2 বছর বাদে 3 বছর বাদে হতো ভাই লইমু। আর বন্ধন নিয়া যদি বাবিরে হারাই দিতাম পারি, সে তো কাম করে দিছে, 1 টাকাও তো লাগতো না। খালি লোন আনমু, বড় বড় অঙ্কর আনমু আর বড় বড় কাম করবো বুঝ পাইছি। আরে ভাই বন্ধন নামি গুনতেও তো একটা বেড়া আছে। বদন্তীয় নয় দয় আর দন্তীয় নয় বন্ধন, তার মানে বান্দা ওই কোম্পানির যে বন্ধন কোম্পানির যে বেটিন যারা রেডিয়া হারাইন আপনি, এই বেটিরে হারানি মানে ওই বেটিরে বান্দা তৈরা আপনি, ও বেটিরে বান্দা তুইয়া আপনি টেকা আন্তরা, ও বেটিরে বান্দা তুইয়া আপনি টেকা আন্তরা। আগর জমানাত মানুষ আঁকটিলে জায়গা জমিন বান্দা দিত, বাগান বান্দা দিত, বস্তু বান্দা দিয়া মানুষে টেকি গেলে মানুষে টেকা আনতো। ই জমানার মানুষে বেটিন বান্দা তৈত না, ছেলে মেয়ে বান্দা তৈত না, কারণ এটা ইজ্জতের প্রশ্ন, এটার লগে ইজ্জতের প্রশ্ন আছে। বুখারী শরীফে আছে কাব ইবনে আশরাফ রে মারবার লাগিয়া মুহাম্মদ বিন মাসলমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা ইয়া তার লগে গুন্না বন্ধুত্ব আছে। লম্বা ঘটনা, আমি ঘটনা হওয়ার উদ্দেশ্য নাই। আখের গিয়া তার কাছে কিছু ঋণ চাইলা, হে কইল ঋণ দিমু, গিরো কিতা তুইবাই, তোমরা ঋণ দিমু আমি, গিরো কিতা তুইবাই। তাই কইলা তুমি কও, কইল তোমরার বেটিনে গুণ তোমরার ছেলেও গুণ বান্ধা রাখি দেও আমার কাছে। কইলা আমরার ছেলে ইটা বড় আর বাদে মানুষে ইটারে সিলাইবা, ইটারে বেইজ্জত বেহুরবত করবা, কইবা তোর বাপে তোমরার বাপে খাবাই তো পারছে না, বিন্দাই তো পারছে না, তো ঔষধ করতে পারছে না, যার কারণে তোমরারে হমুকর কাছে বান্ধা তুইয়া টাকা পয়সা নিয়া, বস্তু অকল নিয়া, খাদ্য বস্তু নিয়া তোমরারে খাবাইছে। এখানে বেইজ্জত করি লইবা, আমরারে হরুতা বড় আর বাদে ইটা বাদ দিয়ে আরো কোন থাকো। কাব ইবনে আশরাফে কইল তে এক কাম করো, তোমরার বেটি নগুনা নিয়ে আমার কাছে বান্দা রাখি দেও। হযরত মুহাম্মদ বিন মাসলামা আর তার সঙ্গী হলে কইলা আপনার কাছে যদি বেটি নিতা বান্দা রাখি তো এগুলো আমরা ফিরাইয়া নিতাম পারবনি, আর এগুলো আপনার কাছে বান্দা রাখার বাদে আমরা সমাজ কোনো ইজ্জত রইবনি। বলে তুই কতে কিতা পারবে, আমি আর কইয়ার না কোনটা দুইটা আমি কইয়া আরছি, তোর খালি ইজ্জত যাই গিয়া, এখন তুই কিতা তৈতে পারবে। বলে পারবো, কিছু বস্তু আছে আমার কাছে মূল্যবান, যুদ্ধর আতিয়ার কিছু আছে, ও কথা তোমার কাছে বান্দা তুইয়া আমরা আপনার কাছ থেকে বস্তু নিতাম পারবো। কইল আচ্ছা আনিস। আমি আর ঘটনা করা যাইয়ার না, আমার উদ্দেশ্য যে তোমার অনুযায়ী গেছে যে সেই জবানাত মোহাম্মদ বিন মাসলামায় আওলাদ রাখতে রাজি হইছেন না, গিরো বেটিন রাখতে রাজি হইছেন না। ইজ্জত হুরমতের প্রশ্ন আছে, বেহায়ামির প্রশ্ন আছে, নির্লজ্জতার প্রশ্ন আছে, কিন্তু বেফরদাগির প্রশ্ন আছে, যার কারণে রাজি হইছেন না। এই জবানাত আমরা আধুনিক সভ্য হইতে এমন সভ্য হইলাম, আমার মা নিয়ে বান্দা তৈয়ার, আমার ওয়াইফ নিয়ে বান্দা তৈয়ার, বোন নিয়ে বান্দা তৈয়ার, আমার মেয়ে নিয়ে বান্দা তুই আমি টেকা নিয়ার ইজ্জত খানো গেছে, একটা বার আন্দাজ লাগাও। তাছাড়া এই গ্রুপের লগে সুদের সম্পর্ক আছে। আপনি যদি এই গ্রুপের মধ্যে হারাইবা, বন্ধন কোম্পানির এক গ্রুপ বেটিন বনিয়া এক হামসায়াত তলে যদিও না যদি কোম্পানির মধ্যে হামাইন যদিন তা ওইলে দেখবা সপ্তাহে একদিন এই কোম্পানির আরো কিছু ভাই আইবা, এই বেটিন অকলরে জমাইয়া তারা বিভিন্ন লাইনে সামাজিক লাইনে উন্নত করবার লাগে বয়ান হল দিবা। এমন বয়ান দেন তারা দেখা যায়, আমরা অভিজ্ঞতা তুলে দেখছি। পয়লা যে বেটি বুর্গা লইয়া গেছেন, যে বেটি হইলা হাড়ির উপরে চাদর পিন্ধিয়া গেছেন, 3-4 মাস বাদে দেখা যায় বুর্গা আলা বেটির বুর্গা নাই, হাড়িয়ালা চাদর আলা বেটির চাদর নাই, আস্তে আস্তে শরীর তনে পর্দা করা শুরু হয়। বছর বাদে দেখা যায় একরকমের বেহায়া, বেপর্দা, বেগৈরত বনিয়া আসছেন বেটির। তো এই দিক দিয়ে হইল বেহায়ামি, বেপর্দামি, বেগৈরতি হইল। আর অপর দিকে কিতা হইছে, বলে অপর দিকে হইছে আপনি সুদি দিবা, আপনি 10,000 টাকা ঋণ নিবা, ভাফতায় 250 করে দিবা, হিসাব করিয়া দেখুন জানি বাদে 11,000 হয়ে গেছে। আনলা ঋণ 10,000 দিলা 11,000, 1,000 কিতা দিতেন সুদ। একদিকে সুদ হারাম আর একদিকে বেহায়ামি, বেপরদামি, বেগৈরতি হারাম।
আমরা তো বহু জায়গা দেখা যায় বন্ধনে বেটিন আছেন এসএইচজি আরো কিতাব আর হয়েছে ইটার মধ্যে বেটিন তৈরি নিয়ে হারানি হল আমরা মুসলমানে আনা বুঝিয়া নিয়া খালি বেদান খালি হারাই আর ভাই হল দুস্থ হল বুজুর্গ হল ইতার তো নেবাসিয়া থাকো কুয়া আমরা যারা আছে জোয়ান ভাই হল ইতার তো নেবাসিয়া থাকো দুনিয়ার জমিনে কম খাইলে মরতাম নাই খুব খারাপ কাপড় কম দামি কাপড় পিন্ধিলে দুনিয়ার জমিনে ইজ্জত যাইতো নাই বেশ দামি কাপড় পিন্ধাত লাগিয়া যদি আমি সুদ খাই আমি বন্ধক খাই আমি বেহাই আমি করি বেপরদামি করি বেগৈরতি করি তাহলে জাহান্নামে যাওয়া লাগবো যেখান তনে রেখাই মিলতো নাই ওদিকে আমার মাইকের আওয়াজ যত কানজার আমার বনিন যার খানো যার তোমার তানরে হুশ করে দিয়া নিজের ইচ্ছায় দাও যদি তেও জাহান্নামে দাঁড়ায় আর জামাই বা ভাই বা অন্য কোনো আত্মীয়র কারণে যদি গিয়ে হামাও তো ইয়াদ রাখিও বই নকল জাহান্নামের পথ কুলোরায় কি জাহান্নাম আল্লাহ কইরা ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন বেঈমান হকর লাগি যে জাহান্নাম বানানি হইছে সুদী লেনদেন কারি হল ওই জাহান্নামে যাওয়া লাগবো এই জাহান্নাম তো নেবাসিয়া থাকো গিরো রাখা যাইতেছে গিরো রাখা কিতা বলে আপনি একজনের কাছ থেকে টাকা 10,000 আনছেন আপনি যদি সোনার খাস এক জোড়া আপনার পরিবারের সোনার খাস এক জোড়া যদি নিয়ে রাখেন ইগনাইন্তর মূল্য 15,000 আনাইলে 20,000 টাকা আপনি তার কাছ থেকে 10,000 টাকার ঋণ আনছেন আপনি এই 10,000 টাকা দিবানি না দিতা নাই ইগান হে বুঝতো কিলা আপনি তো টেকা দেলাই মুখিয়া 3 দিন বাদে দেলাই মানে 3 মাস বাদে আপনি বছর ফুরিয়া আনলে দেলাই মুখিয়া বাদে টেকাও নাই আপনিও নাই তো হইতে পারে এর কারণে আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন ফারিহানুম মাকবুদা একজন যদি খরচ নেবাত আয় আপনার কাছে তাহলে যে খরচ নেবাত আইছে তারে আপনি খরচ দিতে সময় যদি আপনার পুরা বিশ্বাস থাকে তো আপনি বিশ্বাসের উপরে দেলাইবা আর যদি ডর থাকে আল্লাহ শিখাইয়া দিতে ফারিহানুম মাকবুদা আপনি তারে ঋণ দিবা তারে কইবা তুই আমার কাছ থেকে টাকা ঋণ নিতে আইছ থা বলে টাকা নিতে 10,000 বা এর চেয়ে বেশ মূল্যর কোনো একটা বস্তু তুই নানি আমার কাছে গিরো রাখ আমার কাছে বান্দা রাখ 10,000 বা এর চেয়ে বেশ টাকার বস্তু যদি তুই আমার টাকা নির্ধারিত তারিখে ফেরত দেস আলহামদুলিল্লাহ তোর বস্তু আমি ঘুরাইয়া দিব আর যদি নির্ধারিত তারিখে ফিরাইয়া দেস না তাহলে আমি ওই বস্তুটা বিক্রয় করিয়া আমার টাকা আমি বার করি লইব ও বেটাই আনি বস্তু তুইব যেমন কইছি খাস এক বেটাই যদি আরেক দনির গেস্তনে খাস দুঃখা যদি গিরো তুইয়া যদি আনইন যেইন আনছি আমি 10,000 টাকা আনছি 10,000 টাকা দিব তারে হে আমার খাস ফিরাইয়া দিব এই মাঝখানো আমি যদি তারে 10,000 টাকা ঋণ দিছি এই মাঝখানো এই খাস যদি আমার বিবিরে আমার বোনিরে আমার ফুড়িরে যদি ফিন্দাই তে গুরুত্ব নিয়ে আমি সুদ আদায় করি লইছি ওই ফিন্দানিটা হারাম হইব আমি এগুলো ব্যবহার করতাম না হেফাজত করে রাখতাম যেদিন আমার নির্ধারিত তারিখে টাকা লইয়া আইব তার এই বস্তু আমি ফেরত দিব একজনের টাকা 10 লাখের দরকার আরেকজনের কাছে গেছেন টাকা 10 লাখ ঋণ আনতা করিয়া হিবেটাই দেখেন 10 লাখ টাকা নেবার বাদে কিলা দিব হিবেটাই অবস্থা আসেনি ও যদি জমিন বান্ধা রাখেন আপনি দায়ী যাইব কিলা দায়ী যাইব বলে আপনি কাগজ লেনদেন করবা তার লগে যে 2 বছর বাদে আমি আপনার 10 লাখ টাকা ফেরত দিব এর বাদে আপনি ওই কাগজটা ঘুরাইয়া জমিনটা আমারে দিবা কাগজের মাধ্যমে জমিন ঘুরাইয়া আপনি আমারে দিবা মাঝখানো যে এই জমিন ফলানি দেখান যে টাকা দিছেন যে তাই এই জমিন ফলাইয়া বুক করতে পারতা না যদি মাঝখানো জমিন ফলাইয়া যদি বুক করেন ইকানের উপযুক্ত যদি বুক করেন ক্ষেতের জমিন যদি নয় দান ফলায় বাউসের জমিন হয় বাউস ফলায় গুয়ার এর এলাকা যদি গুয়া গাছের জমিন আলা জমিন যদি নয় গুয়া নেই তাহলে এটা কিন্তু সুদ হইব হারাম এটা সুদ হইব হারাম আপনি বুক করতে পারতেন না এখানে কোনো কিছু আপনার দেব হইব কিতার লাগিয়া যে যদি আমি আপনার 10 লাখ যেগুলো ঋণ নিছি আপনার কাছ থেকে এগুলো যদি ঘুরাইয়া দেই না তাহলে আপনার কবজার মধ্যে ক্ষমতা থাকতো আমি ঘুরাইয়া না দিলে আপনি আদায় করতে পারতা আপনি আমার জমিন বেচিবা এই জমিনের মূল্য যদি তখন বেচেন যদি না আপনি 15 লাখ টাকা 10 লাখ আপনার অন্তরে ঋণ নিছিলাম এই 10 লাখ আপনি রাখবা আর বাকি 5 লাখ আমারে ফিরাইয়া দিবা আমি 10,000 ঋণ নিছিলাম খাস এক জোড়া দিয়া এই জোড়ার মূল্য 15,000 টাকা আমি দিছি না আপনার 10,000 টাকা আপনি খাস জোড়া বাজারে বিক্রয় করিয়া 15,000 পাইছেন 10,000 আপনার রাখবা 5,000 আমি ঋণ নেরা যে বেটা তারে ফিরাইয়া দিবা এই হলে বন্ধক যায় কোনো বাধা নাই এটা স্বয়ং আল্লাহ শিখাইয়া দিয়া দিছেন দুস্থ হল বুজুর্গ হল আমরা বেচা কিনা এটা অনেক ধরনের বিজালা করি এখন তো ভাই সাইরো ভাই দিবার হইছে একটা বস্তু যেগুর নাম হইল সুপারি আজ তো 20-25 বছর আগে সুপারির অত কারবার আসিল না এখন আমার রাতাবাড়ি তো যথেষ্ট কারবারি সুপারির আছেন ও ত্রিপুরা বাইদি
মধ্যে গিয়া সুপারির বাগান রাখুন, সুপারির বাগান রাখুন। গাছও এখন পর্যন্ত সুপারির গন্ধ নাই, সুপারির গন্ধ নাই। বা কোনো কানো আছে সুপারি আইছে গাছও কিতা আইছে বলে পাখলা, কোনো রকম পাখলা বার হইছে, তখন গিয়া গাছের সুপারি লই নিলা। ওই যে বস্তুটা লইলা আপনি 2 লাখ টাকা দিয়ে 1 বেটার বাগান আপনি রাখলা, ওই যে 2 লাখ টাকা দিয়ে 1 বেটার সুপারির বাগান আপনি রাখলা, সুপারি খানো নাই, সুপারি খানো নাই। নবীজি কইছেন হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, হাত্তা ইয়াবদুয়া সালাহুহা। খাজুর বেচার ব্যাপারে নবীজি কইছেন যত সময় পর্যন্ত খাজুর গাছও দরিয়া ব্যবহার উপযুক্ত হইছে না ততক্ষণ পর্যন্ত বেচা যায় নাই। বারবার আছে বুখারী শরীফ কিতাবুল বুয়ু, আর সব কিতাবুল বুয়ু এই মশলাটা আছে যে বস্তু আপনি লইতা এগুলো যদি গাছও দরবার বস্তু হইয়া থাকে যতক্ষণ পর্যন্ত গাছও দরিয়া ব্যবহারযোগ্য হইছে না ততক্ষণ লও যায় নাই, বেচাও যায় নাই। ও যেগুলো ফাঁকলা গাছও দেখিয়া লইতরা আর লইতরা একটাবার খেয়াল করছেন দেখি জায়েজ করিয়ার না না জায়েজ করিয়ার। ভাই কারবারও লাগিয়া হুশ আর আইলে হইতো নাই। আমরা আল্লাহ মানি, আমরা নবী মানি, আমরা আখিরাত মানি, আমরা মৌত মানি। মৌতের সময় ফেরেশতা আইবা, আজরাইল আইবা, নেককার হইলে আরামে রূহ নিবা, বদকার হইলে কষ্ট দিয়া জান নিবা। ওই সময় তনে কষ্ট শুরু হয়ে যাইব। বাকিবাদের উপরে আমরা বিশ্বাস করি, আমরা ইমান আনছি মুসলমান হল, নিজের ইমানের উপরে অটল আরো চলতাকিয়া আমরা এই জিন্দেগি খান খাটাইবার চিন্তা করি। ভাই দুনিয়ার জিন্দেগি বেশ খাইলেও যাইব, কম খাইলেও যাইব, বালা পিন্দিলেও যাইব, দুর্বল কম দামি কাপড় পিন্দিলেও যাইব, পারা কাপড় সিলাই করিয়া পিন্দিলেও জিন্দেগি কাটিব। কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নাই, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। ইন্নাল কাফির লা ইউসাল্লাতু আলা কবরিহি 99 তাননীনান তানহাসুহু ওয়া তালদাগুহু লাউ আন্না তাননীনান মিনহা নাফাখা ফিল আরদি মান তাবাতা খাদিরা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা যারা মানুষে আল্লাহর উপরে ঈমান আনছে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে না, আমার রাসূলুল্লাহ কইতরা ওদের কবর আল্লাহর পক্ষ থেকে 99টা বিষাক্ত সাপ দেওয়া হইব। নাউযু বিল্লাহ। ওই সমস্ত বিষাক্ত সাপে এই ব্যক্তিরে বেটা হোক বেটি হোক তারে কামড় দিব, বিষাক্ত কামড় ফল দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা একটা সাপে যদি মাত্র একবার দুনিয়ার জমিনে তার শ্বাস নিক্ষেপ করে, তার শ্বাসটাও এত বিষাক্ত, লাউ আন্না তাননীনা মিনহা নাফাখা ফিল আরদি মান তাবাতা খাদিরা। যদি এই জমিনের মধ্যে একটা সাপে যদি তার শ্বাস ফালায় তাহলে সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে যাইব। যে বিষের কারণে এই পৃথিবীতে জীবজন্তু তো দূরের কথা একটা গাছ পর্যন্ত উঠতে পারত না। নাউযু বিল্লাহ। এই জাতীয় আযাব কবর শুরু হইব, এই জাতীয় আযাব কবর শুরু হইব। আর জাহান্নামে যাওয়ার বাদে কি অবস্থা হইব ভাই, হাদিসে আছে নবী আলাইহিস সালামে ফরমাইতরা যে জাহান্নামের আগুন তাকিয়া দুনিয়ার আগুন দেওয়া হইছে। জাহান্নামের আগুনের যে পাওয়ার, এই পাওয়ারটারে 70 বাটে ভাগ করিয়া মাত্র একটা অংশ পাওয়ার এই আগুনের দেওয়া হইছে। দুনিয়ায় যে আগুন আছে, এই যে লাইট আছে, এই যে কারেন্ট আছে, এই যে লাইট আছে কারেন্ট আছে, এটার যে পাওয়ার আছে এই পাওয়ারটা কতখান বলে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আরো এই আগুনের লগে আরো 69 অতখান পাওয়ার যোগ করলে যতখান হইব ততখানের নাম জাহান্নামের আগুনের পাওয়ার। দুনিয়ার আগুনে গুলাল থাকে, জাহান্নামের আগুন যেটা এই আগুন মারাত্মক হইতে জাহান্নামের আগুন খালা হুকুনা নাউযু বিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দেইয়া যারা মানুষ করলে জাহান্নামে নিক্ষেপ করা হইব, এরা জ্বলা শুরু হইব। জাহান্নাম জ্বলতে তার চামড়া জ্বলিব, মাংস জ্বলিব, হাড্ডি জ্বলিব, জ্বলিয়া একবারে শেষ হইব। আমার আল্লাহর যাতে কইতরা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যে সময় একবার জ্বলিয়ে শেষ হইব লগে লগে আল্লাহর যাতে আবার ফিরিয়া তারে বানাইয়া দিবা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আযাবের কষ্ট ওখান বুক করতে করিয়া একবার মরিয়া শেষ হইব আবার আল্লাহর যাতে সৃষ্টি করিয়া দিবা। নাউযু বিল্লাহ। যে কথাটা সূরা সাব্বিহির মধ্যে আল্লাহ ফরমাইতরা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
জাহান্নামে যারা নিক্ষেপ করা হইব, এই জাহান্নামে এরা মরতো নাই, এরা জীবিত রইত নাই। তার মানে একবার মরিয়ে শেষ হইতে না হইতে, একবার জ্বলিয়ে শেষ হইতে না হইতে আবার তারে আল্লাহ সৃষ্টি করে দিবা। আল্লাতি নারুল্লাহিল লাতিম নারুল্লাহিল নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। আমরা ওগলে ওয়াইলুল সূরা মুখস্থ জানি। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের বর্ণনা দিতরা, কইতরা নারুল্লাহ, নারুল্লাহ, জাহান্নামের আগুন এটা আল্লাহর আগুন, এটা আল্লাহর আগুন। আল মুকাদা নারুল্লাহিল মুকাদা, আল্লাহর সৃষ্টি করা আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুনে, আগুনের মধ্যে কেউ পড়লে আগুনে যে সময় তার বডির মধ্যে ধরে জ্বালানি শুরু করে, তারে জ্বালানি শুরু করে, চামড়া জ্বলিয়া শেষ হইবার আগে মানুষ মরিয়া শেষ হয়ে যায়। চামড়া জ্বলিয়া শেষ হইবার আগে মানুষ মরিয়া শেষ হয়ে যায়, যার কারণে এই মানুষে বেশি সময় কষ্ট পায় না। আর জাহান্নামের আগুনের কথা আল্লাহ কইতরা আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, চামড়া জ্বলিয়া শেষ হইতো না, আপনার চামড়াত আগুন ধরার বাদে এই আগুনের আসর, মানুষ তো মরতো নাই, এই আগুনের আসরটা তার কলবের উপরে যাইব, তার কল্প পর্যন্ত জ্বলিব। এই পরিমাণ মারাত্মক ধরনের আগুন ওইয়া থাকছে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। দুস্থ হল, বুজুর্গ হল, আমার মা বইন হল, নামাজ বন্দেগী যেগুলো আছে এগুলা ছাড়িয়া আল্লাহ মিলত নাই, এগুলা ছাড়িয়া আল্লাহ মিলত নাই। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমরা পালন করতে হইব। হারাম যেগুলো আছে এটার তনে বাঁচতে হইব, গুনায় কবিরার তনে বাঁচতে হইব, মকরুহে তাহরিমের তনে, তনজিহির তনে বাঁচতে হইব। আর লগে আমরা ওই যে খাদ্য বস্তু যেটা আছে, রুজি রোজগার সম্পদ আছে ভাই, এই সম্পদের কারণে আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব। হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির জিকির করা হইছিল, খোয়া হইছিল, সওয়াল করা হইছিল যে বহুত বুজুর্গ হলে বিভিন্ন ফন কিতাব লেখছেন, আপনিও তো বহুতটা লেখলা, মগর ফিরাকির কোনো একটা কিতাব লেখছেন না। তাই কইলা ওই আমি লেখছি। কইলা হুজুর পাইলাম না তো, আমরা আপনার কিতাব তো সারার নাম জানি, পড়িলাম তো বহুতটা, ফিরাকির কোনো কিতাব পাইছি না। তাই কইছেন আমি লেখছি কিতাবুল বুয়ু, মানুষের বেচা কিনা, লেনদেন, খায় কারবারের মুসলা সম্পর্কিত যে কিতাব আমি লেখছি, ওখানে হইব ফিরাকির কিতাব। যে মানুষের রুজি হালাল হইব, মানুষের লোকের লেনদেন, খায় কারবার, ব্যবসা বাণিজ্য এইগুলা হালাল হইব, বৈধ হইব, বৈধ পন্থায় হইব, এই মানুষ আল্লাহর ওলি বনবো। আর যে মানুষের এগুলা নষ্ট হয়ে যাইব, যত জিকির করো কোয়া, তসবিহ মারো কোয়া, তহলিল করো কোয়া, আপনার কোনো কিছু কাম দিত নাই। ওদিকে আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আয়াত পড়িছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি দেন খেয়াল করে শুনো, আল্লাহর ওলি যারা, তার ডর নাই, তার চিন্তা নাই। আর ওই ওলি কারে কয়, তার মাঝ শুরু করিছিলাম। আল্লাহ কইছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমরা যদি শরীয়ত ঈমান আনছি, আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান, যদি আমরা শরীয়তের পাবন্দ হইয়া চলি যাই, আমরা সারা আল্লাহর ওলি বনি যাইব। আল্লাহ তাআলা আমরা সকলকে শরীয়তের পাবন্দ হইয়া চলার তৌফিক দেখুয়া। হকু আল্লাহুম্মা আমিন। বাদর হুজুর আইছেন না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা, জোরে পড়ি না ভাই, দিল লাগাইয়া পড়ি না, দিল লাগাইয়া পড়ি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান ইখতাসা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামি'il আহওয়ালি ওয়াল আফাত ওয়া تقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات
من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير الله أبرز كري جلساري أفنى قبول خرو يا الله الله جلساري خلو ولا بني ولا خلو ولا شهيد جغرن ولا أفنى تمام بندا بندي خلو معف خريا ديو الله أبرز خي گناگر مسجدر سيسي دير بويا دينور خطبر تاو خل خريا ابن خليا أفنى دربر بكرير بشيات بلايسي الله আমরা আপনার গজব আর গুসারে ডরাইয়ার দেব মাওলা আল্লাহ আপনার রহমতের উপরে আশা রাখি হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আপনি ফরমাইছো সাবাকাত রহমতি আলা গজবি আমার গজবের উপরে গুসার উপরে আমার রহমত আগ বাড়িয়া আল্লাহ একটা বার আপনার রহমতরে জুস মারাও আর আমরা সকলকে মাফ করিয়া মাসুমের বেগুনা বানাইলাও আল্লাহ আমরারে মাফ করিয়া দেও আল্লাহ আমরারে মাফ করিয়া দাও আল্লাহ আমরার মা বাপ ভোর ভরি দাদা দাদি নানা নানি আমরার ভাই বোন আমরার বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী আমরার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জিন্দা মুর্দা तमाम রে মাফ করিয়া দেও যারা কবর গেছেন গিয়ে আল্লাহ আল্লাহ আমরার মুর্দেগান হলনে মাফ করি জান্নাতি বানাইয়া দাও যারা জীবিত আছি আমরা হলনে মাফ করো আমরার বেমার আজারে শিফা করিয়া দে আল্লাহ আমরার অসুবিধা হল দূর করিয়া দে আল্লাহ মুসলমান যুবক হলে বেকার গরিত্রা রুজির ভোট ফাইত্রা না আল্লাহ আল্লাহ আমরা রিতা জওয়ান ভাইয়াই তোরে হালাল রুজির ব্যবস্থা আপনি মিলাইয়া দাও আল্লাহ আমরা রিতা জওয়ান ভাইয়াই তোরে হালাল রুজির ব্যবস্থা আপনি মিলাইয়া দাও আয় আল্লাহ আমরার বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী সকল ফাইদিল পরীক্ষার লাগি তৈয়ারি নিত্রা আল্লাহ আল্লাহ আমরা রিতারে শুদ্ধ উত্তর হিকাও পরীক্ষার মধ্যে দেহলো ডালিয়া শুদ্ধ উত্তর লেখাইও ইয়া আল্লাহ আমরা রিতারে দরজায় উলা ওয়া আলার শহীদ কামিয়াবি দিও আল্লাহ আমরার উস্তাদ হল আল্লাহ আমরার পীর মুর্শিদ হকলার দরজাতে বুলন্দ করি দেও আল্লাহ তানতানুর রুহানি ফয়দাত দি আমরারে ফয়দিয়া বখরো আল্লাহ আল্লাহ এই জমিন আমরা মজলুম হয়ে গেছি আল্লাহ আল্লাহ জালিম হলে আপনি হেদায়েত দান করো ইয়া আল্লাহ আল্লাহ আজকের জলসার খাতিরে এই এলাকার উপরে খৈর বরকত নাযিল করো আল্লাহ এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মাবলম্বী মানুষের উপরে আজকের জলসার খাতিরে শান্তি বর্ষিত করো আল্লাহ সব জাতির মানুষের অন্তর মানুষের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা বাড়াইয়া দে আল্লাহ মানুষের অন্তর তুলে হিংসা বিদ্বেষ রে সরাইয়া দে ওরে বামাল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার জমিন আমরা রাখো ইমান ইসলামের উপরে সাবিত কদম রাখিও আল্লাহ আমরার সময় শেষ হয়ে গেলে ইমানের সাথে খাতম বিল খায়র করিও কবরের আযাব থেকে রেহাই দিও মাওলা আল্লাহ কবরের আযাব থেকে আমরা রেহাই দিও হাসরের ময়দানের আযাব থেকে রেহাই দিও দুনিয়াত নবীজি নবীজি জবি জবি জিন্দেগি কাটাইলাম দাইরা নবীজি পাইলাম না আল্লাহ আল্লাহ খাইল হাসরের ময়দানে নবীজির বিবাহ হামদের তুলে আমরারে জায়গা দিও নবীজির তোর হাউজে কৌসরের পানি আমরারে পান করাইও নবীজির তোর হাউজে কৌসরের পানি আমরারে পান করাইও নবীজির ঘরে করি জান্নাতুল ফেরদৌস দাখিল করিয়া জীবনের আশুদ্ধা মিটাইও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا بأدبه لما فرب وآخر دعوانا الحمد لله